وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رسول خدا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাজা আবু তালেবের কথোপকথন বিদায়া ওয়া নাহায়া তৃতীয় খণ্ড 40 নম্বর পৃষ্ঠায় নবী রহমত কিতাবের 133 134 নম্বর পৃষ্ঠায় সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 315 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাকতুব কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। জাআত সাদাতু কুরাইশিন ইলা আবি তালিবিন ওয়া ক্বালু লাহু ইয়া আবা তালিবিন ইন্না লাকা সিন্নান وشرفا ومنزلة فينا وإنا قد استنهيناك من إبل أخيك فلم تنهى। এখানে কুরাইশদের ভিতর চতুর্দিকে সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলাপ আলোচনা ও গুঞ্জন শুরু হলো। তারা একে অপরকে তার বিরোধিতায় ও শত্রুতা সাধনে উৎসাহিত করতে লাগলো এবং এর জন্য ক্ষেত্র তৈরি করতে লাগলো। অনন্তর একদিন তারা দলবদ্ধ হয়ে আবু তালেবের নিকট গেল এবং তাকে বলল, আবু তালিব, আপনি একজন প্রবীণ বয়োবৃদ্ধ মানুষ, আমাদের দৃষ্টিতে আপনার একটা বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে। আমরা এর আগেও আপনার খেদমতে আরজ করেছিলাম যে আপনি আপনার ভাতিজাকে নিষেধ করুন, কিন্তু এই ব্যাপারে আপনি কিছুই করেননি। খোদার কসম করে বলছি, এই যাবৎ যে ধৈর্যের পরিচয় আমরা দিয়েছি, এর চেয়ে বেশি ধৈর্য ধারণ করতে আমরা আর পারবো না। এখন আমরা আমাদের বাপদাদার নিন্দার, আমাদের অবুঝ ও বোকা সাব্যস্ত এবং আমাদের উপাস্য দেবদেবীগুলোর দোষারোপ করার চেষ্টা আর বেশি দিন বরদাস্ত করতে পারছি না। হয় আপনি আপনার ভাতিজাকে এই প্রয়াস থেকে বিরত রাখুন, অন্যথায় আমরা তার ও আপনার সঙ্গে বোঝাপড়া করব যতক্ষণ না আমাদের কোনো এক পক্ষ খতম হয়ে যায়। নাউজুবিল্লাহ। আবু তালেবের পক্ষে আপন জাতি গোষ্ঠীর বিচ্ছিন্নতা শত্রুতা বেড়ে নেওয়া যেমন কষ্টকর ছিল, তেমনি নবীজির প্রতি সাহায্য সমর্থনের প্রসারিত হাত গুটিয়ে নিত তিনি রাজি ছিলেন না। সম্ভবত ছিলেন না তাকে শত্রু হস্তে সমর্পণ করতে। তিনি ভাতিজাকে ডেকে আনলেন এবং বললেন, ভাতিজারে, তোমার জাতি গোষ্ঠীর লোকেরা আমার কাছে এসেছিল এবং এই ধরনের কথা বলেছে
এখন আমার দিকেও একটু খেয়াল দাও, আর নিজের জন্য মায়া করো, নিজের জানেরও মায়া করো। আমার উপর এত বড় বোঝা চাপিয়ে দিও না, যা আমি বহন করতে পারবো না। এত শ্রবণে নবীজি ধারণা করলেন যে সম্ভবত চাচা আবু তালেব এবার তার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বিত, সংশয়গ্রস্ত। এরপর তিনি আর তার বেশি সাহায্য সমর্থন পৃষ্ঠপোষকতা করতে পারবেন না। তিনি বললেন, চাচা আল্লাহর কসম। নবীজি বললেন, চাচা গো আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে, যদি কাফেরের দলেরা, শত্রু দলেরা আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদও তুলে দেয়, তারা যদি চায় যে আমি এই কাজ ছেড়ে দেই, তবু আমি ততক্ষণ এই থেকে বিরত হব না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিজয়ী করেন, অথবা এই পথে আমি ধ্বংস হয়ে যাই। এই কথা বলতেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক অশ্রুসিক্ত হয়ে যায়। তিনি কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। নবীজি কেঁদে ফেললেন। এরপর তিনি উঠে দাঁড়ান এবং গমন উদ্ধত হতে আবু তালেব তাকে ডাকে। সুবহানাল্লাহ। তাকে ডাকে, নবীজিকে ডাকে, বলে, ভাতিজা আমার কাছে এসো। তিনি কাছে যেতে বললেন, যাও যাও, তোমার মনে যা চায় বলো, এবং যে ভেবে চাও ভাতিজা, যে ভেবে চাও প্রচার চালিয়ে যাও। আল্লাহর কসম, আমি কখনই তোমাকে শত্রু হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।